কদিন ধরেই তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব খারাপ, তো বাড়ির পাশে ডাক্তার দেখানো হচ্ছিল কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছিল না। তারপরে নিয়ে এলাম হসপিটালে। তো দেখো হসপিটালে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ভর্তি করে দিয়েছে, ভর্তি করে স্যালাইন দিয়ে দিয়েছে। আর তারপরে আমাকে কয়েকটা ওষুধ লিখে দিয়েছে, সেগুলোই আমি আনতে যাচ্ছি এখন দোকানে। তো হসপিটাল থেকে ও দোকানটা একটু দূরে, এটা হচ্ছে পুরোটাই হসপিটাল। তো দেখো আমাদের ভর্তি করেছে একদম পেছনের একটা ঘরে, আর ওষুধটা পুরো একদম সামনে। তো আমি হাঁটতে হাঁটতেই যাচ্ছি ওষুধ আনতে। আর এদিকে দেখো বাড়িতে ভাই আর আমার ছেলে আছে, ওদেরকে ফোন করে দিয়েছি। আর ওরা দেখো সব জিনিসপত্র মানে কম্বল যা যা লাগবে আর কিছু খাবার আমি তো সকালবেলায় রান্না করে রেখে এসেছি, খায়ও নি, তোমাদের দাদাভাইও খায়নি। মনে করলাম ডাক্তার দেখি বাড়ি গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তো সেটা তো আর হলো না। তো আমি কিছু ওষুধপত্র কিনে দিয়ে তোমাদের দাদাভাই একটু সুস্থ হলে তা আমি যাব বাড়িতে। আর ওদিকে দেখো ছেলে আর আমার ভাই চলে এসছে। তো এখন তোমাদের দাদাভাই একটু ভালো আছে, তো আমাকে বললো বাড়িতে যাও, গিয়ে রান্না বান্না করে নিয়ে এসো। আর এখান থেকে ডাক্তারবাবু বললো হালকা মসুরির ডাল, ডালের ঝোল দিয়ে ভাত খেতে পারবে, তো আর নরম নরম ভাত খাবে। তার জন্য আমি বাড়িতে যাচ্ছি এখন, রান্না বান্না করে নিয়ে আবার আসবো। তো দেখো আমাদের এখানে কালকে বৃষ্টি হয়েছে আর কতটা জল জমেছে। তো আমি যাচ্ছি এখন বাড়িতে, তার জন্য টোটোতে উঠে পড়েছি। তো বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করে তারপরে আবার আসবো। তো বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে একটু স্নান করে নিয়েছি, সকালে তো স্নান করিনি, সকাল 9টার সময় নিয়ে গিয়েছিলাম হসপিটালে, আর এখন বাজে 3:30 মতো। তো স্নান টেনান করে চলে এসেছি রান্নাঘরে। একদিকে প্রেসারে ভাত বসিয়েছি আর একদিকে হচ্ছে মসুরির ডাল বসিয়েছি। মসুরির ডালের পাতলা ঝোল করব আর একটু কাঁচকলা ভাজা করে নিয়ে যাব। তো ডাক্তারবাবু বলেছে এটাই খাবে। তো দেখো আমার প্রেশারে হয়ে গেছে ভাতটা, আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে। আর তার আগে আমি কলা ভাজাটাও করে নিয়েছি। আর বাড়িতে এসে দেখি ভাই আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে, সকালে রান্না করে রেখেছিলাম, ওরা খেয়ে থালা বাসন ধুয়ে রেখেছে। আর এইগুলো রান্না করলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো দেখো বন্ধুরা তারপরে রান্না বান্না করে নিয়ে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে একটা বাটি নিলাম ভাত খাওয়ার জন্য, আর ক্যানে ভাতও নিয়ে নিয়েছি, ডালও নিয়ে নিয়েছি। এগুলো তোমাদের দাদাভাইকে দিতে যাচ্ছি, দিয়ে খাইয়ে দাইয়ে আবার ওখানে যদি পেটে ব্যথাটা কমে যায় তাহলে ছুটি নেবো, না হলে ওখানেই থাকবে। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি হসপিটালে, আর এখন বাজে প্রায় 5:30 মতো। তো হসপিটালে সেমন লোকজন নেই এদিকে, তো আমি একাই নিয়ে যাচ্ছি সব কিছু। ভাই বলছিল আসবো, তো আমি বললাম আসতে হবে না, আমি একাই পারবো। আর এই ঘরটাই হচ্ছে তোমাদের দাদা ভাই আছে, এটা হচ্ছে ছেলেদের রুম। আর তোমাদের দাদা ভাই দেখো ওখানে শুয়ে আছে। তো বললো এখন একটু ভালোই আছে, আগের মতো আর পেট ব্যথা করছে না। এখন মাঝে মাঝে একটু পেট ব্যথা করছে, আর ডাক্তারবাবু আছে স্যালাইন দিয়েছে, স্যালাইনের মধ্যে অনেক ওষুধ দিয়েছে। আর তোমাদের দাদাভাই এখন ঘুমোচ্ছে। তো আমি এখন তুলবো, ভাত টাত খাইয়ে দেবো। তো আজকে দিনটা মনে হয় ছুটি দেবে না, আজকে এখানেই থাকবে। আর একদিকে তো তোমরা জানো বাবা হচ্ছে কল্যাণী হসপিটালে ভর্তি আছে। তো বাবার হচ্ছে মানে অপারেশন করতে হবে বাবার ঘাড়ে। তো এরই মধ্যে ভাই হঠাৎ ফোন করেছিল যে কল্যাণী হসপিটাল থেকে ফোন করেছে, ভাইকে এখনই যেতে হবে আর তোমাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে। তো দেখো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে এলাম তোমাদের দাদাভাইকে ছুটি দেওয়ার জন্য। তো ডাক্তারবাবু বলল ছুটি নিতে হলে নিজের দায়িত্ব করে ছুটি নিতে হবে, একটা ফর্ম ফিল আপ করে ওখানে লিখে দিতে হবে নিজের দায়িত্বে ছুটি নিচ্ছে। তো আমাকে একটা ফর্ম দিয়েছিল, ওখানে লিখতে হলো নিজের দায়িত্ব ছুটি নিচ্ছি। তো আমি সেটা লিখে দিয়েছি, এখন তোমাদের দাদাভাইকে বাড়িতে নিয়ে যাব, কারণ বাবার অপারেশনের ডেট মানে আজকে রাতেই ঠিক হবে, আর সব ওষুধপত্র কেনাকাটা করতে হবে। তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি, এদিকে তোমাদের দাদাভাইকে নিয়ে এসেছি। ভাই এখন রেডি হয়ে গেছে, এখন বাজে 9টা মতো, এখন যাবে কল্যাণী এমসে। তো ডাক্তারবাবু ফোন করেছিল বাবার রক্ত লাগবে, রক্ত কম আছে, তার জন্য আগের দিন সব রাত্রিবেলায় যাচ্ছে রক্ত সব জোগাড় করতে হবে। তো একজনকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আবার বাবার জন্য ছুটছে আবার কল্যাণী এমস হসপিটালে। তো আজকে রাতে সব ওষুধপত্র কিনে রাখবে, রক্ত ঠিক করবে, তো তার জন্য আগের দিন চলে যাচ্ছে। তো ভাই এখন আর তোমাদের দাদাভাই এখন মোটর সাইকেলে যাবে, আর তোমাদের দাদাভাইয়ের এখন একটু পেটে ব্যথাটা কম আছে, তো হচ্ছে এখনও একবারে কমেনি, কমছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো।